আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন আর পাবদা মাছের ঝোল। তার জন্য আমি পাবদা মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এতে নুন আর হলুদ মাখিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো এতে। যেহেতু আঁশহীন এই মাছগুলো একটু তেলে দিলে ফাটে, তাই ভালো করে মাখিয়ে নেবো। আর এইদিকে কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়ে তেলটা যখন বেশ ভালো গরম হয়ে যাবে তখন পাবদা মাছগুলো ছেড়ে দেবো। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর মাছগুলো উল্টে পাল্টে দুটো পিঠ ভালো করে বেশ একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। তার কারণ যেহেতু একটু ঝোল করব, সেহেতু এটা মাছটা নরম থাকলে ভালো লাগবে না খেতে। এইদিকে আমি বেগুনগুলোকে ভালো করে একটু বড় বড় কেটে নিয়েছি, আর একটা পাকা টমেটো নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। বেগুনটাতে নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেবো ভালো করে। তারপরে যে তেলটা কড়াইয়ে ছিল সেই কড়াইয়ের তেলের মধ্যে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। খুব নরম হবে না, কিন্তু একটু বেশ ব্রাউন হবে গাগুলো, সেইভাবে ভাজতে হবে। আমার বেগুনটা মোটামুটি এরকম ভাজা হয়ে গেছে। এরপর আমি বেগুনটাকে তুলে নিয়েছি। আর এই তেলটাতে এইবার দিয়ে দেবো একটু কালো জিরে, আর কাঁচা লঙ্কাগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ফোড়নটা একটুখানি ভেজে যখন দেখবেন গন্ধ বেরিয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবেন কুচিয়ে রাখা টমেটোটা। টমেটোটা দিয়ে ভালো করে ভাজতে ভাজতে যতক্ষণ পর্যন্ত না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটা ভাজতে হবে কাঁচা লঙ্কার সাথে। এরপর মোটামুটি যখন দেখবেন এটা ভেজে বেশ টমেটোটা গলে গেছে, তখন এর মধ্যে যতটুকু ঝোল বানাবেন সেই পরিমাণ মতো জল দিয়ে দেবেন। জলটা গরমও দিতে পারেন, আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি। এরপর নুন দিয়ে দেবেন পরিমাণ মতো। ঝোলটা যখন ফুটে উঠবে তখন বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুনগুলো দিয়ে ভালো করে বেগুনগুলো ঝোলে ফুটতে দেবেন যতক্ষণ পর্যন্ত বেশ নরম হয়ে সেদ্ধ হচ্ছে। কারণ বেগুনটা মেখে খেতে বেশ ভালো লাগে, তার জন্য নরম করে সেদ্ধ করতে হবে। আমি এখানে একটু সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, রঙটা ভালো হবে বলে। না হলে কাঁচা লঙ্কাটাই বেশি করে দেবেন, যেটাতে ঝাল হবে মোটামুটি। এরপর ভেজে রাখা পাবদা মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। বেগুনটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর নামানোর ঠিক 2-3 মিনিট আগে পাবদা মাছটা দেবেন। টেস্ট ব্যালেন্স করতে 2-3 দানা চিনি দিয়েছি, খুব সামান্য, আর একটুখানি ধনে পাতা কুচো দিয়েছি। এইভাবে একবার পাবদা মাছ বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর মাছটা কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, না হলে ভেঙে যাবে। মোটামুটি নামাবার 2-3 মিনিট আগে মাছটা দিয়ে একটু ফুট উঠলে নামিয়ে দেবেন। আমার ঝোল রেডি হয়ে গেছে একদম, বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।